হ্যালো এভরিওয়ান, আজকের টিউটোরিয়ালে আমরা ফাইল হ্যান্ডলিং শিখব। একটি ফাইলকে কিভাবে রিড করতে হয়, রাইট করতে হয়, অ্যাপেন্ড করতে হয়, এই ফাংশনগুলো নিয়ে আজকে কাজ করব। সো আমরা ধরে নিই আমাদের একটি ফাইল রয়েছে demo.txt। এখানে কিছু কন্টেন্ট রয়েছে। সো আমরা এই ফাইলটিকে রিড করব প্রথমে। তো এর জন্য আমার একটি ভেরিয়েবল প্রয়োজন। সো আমি ভেরিয়েবলের নাম দিলাম f ইকুয়াল ফাইলটিকে আগে ওপেন করতে হবে। এর জন্য আমার পাইথনের ওপেন ফাংশনটা ব্যবহার করব। দেন এটিতে আমি আমার ফাইলের নেমটি মেনশন করব যে আমার ফাইলটির নেম হচ্ছে demo.txt। যার যেই নেম সে সেটাতে লিখবে। এরপর এটাকে কি মোডে আমি ওপেন করতে চাই, আমি কি রিড করতে চাই, রাইট করতে চাই। তো আমি যেহেতু রিড করতে চাচ্ছি, সো আমি রিড মোডে ওপেন করব। এর জন্য আমি কোটেশনের ভেতর আর লিখলাম। এরপর আমি হচ্ছে ফাইলের ভেতর যা যা আছে সেই সব কিছুকে আমি প্রিন্ট করতে চাই বা রিড করতে চাই। সেক্ষেত্রে আমি f.read ফাংশনটা ব্যবহার করব। তো এবার হচ্ছে আমি একটু এন্টার দিই। আমি দেখতে পাচ্ছি যে এখানে 3টি লাইন প্রিন্ট করেছে। আমরা যদি আমাদের ফাইলটিতে আবার ব্যাক করি, আমাদের এখানে যে কয়টি লাইন ছিল এখানেও কিন্তু রিড করার পর সেই কয়টি লাইনকে প্রিন্ট করেছে। তো আমি এবার আমার কাজ শেষ হলে অবশ্যই আমি ফাইলটাকে ক্লোজ করে দিব। এর জন্য আমি f.close ফাংশন কল করব। এই তো। এবার আমি যদি চাই যে আমার যে ফাইলে এই 3টি লাইন রয়েছে এরপরে আমি আরো কিছু কন্টেন্ট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করব? আমি প্রথমে আবার ফাইলটিকে ওপেন করব, ওপেন ফাংশন কল করব। দেন আমি আমার ফাইলের নামটি লিখব demo.txt এবং এবার আমি চাচ্ছি যে আমার এক্সিস্টিং যে ফাইল আছে, কন্টেন্ট আছে, তারপর আরো কিছু অ্যাডিশনাল কন্টেন্ট যোগ করতে। তো যেহেতু আমার অ্যাকচুয়াল কন্টেন্টের পরে আমি যোগ করবো, এই জন্য আমি ফাইলটিকে অ্যাপেন্ড মোডে ওপেন করব। এবার আমি হচ্ছে ফাইলটিতে যা অ্যাড করা সেটার জন্য আমি রাইট ফাংশন কল করে সেটার ভেতরে আমার কন্টেন্ট গুলো পাস করে দিব। যে আমি চাচ্ছি আই ওয়ান্ট টু অ্যাড মোর সেন্টেন্স। এটা ধরলাম এই লাইনটা আমি চাচ্ছি যে আমার এক্সিস্টিং এর সাথে আমি এই লাইনটা আরো যোগ করতে। সো এটা যোগ করলাম এবং আমি ফাইলটিকে ক্লোজ করে দিলাম। আমার রাইট করা শেষ, ফাইলটিকে ক্লোজ করে দিলাম। এইবার আমি আমার কারেন্ট ফাইল, আপডেটেড ফাইলটাকে রিড করতে চাচ্ছি। এই জন্য আমি আবার কি করলাম, আমার ফাইলটিকে রিড মোডে ওপেন করলাম এবং আমি দেখতে চাচ্ছি যে আসলে কি কি আছে। তো এবার আমি দেখতে পেলাম যে আমার যে গুড লাক পর্যন্ত ছিল, এখন তারপরে নতুন আরেকটি সেন্টেন্স যোগ হয়েছে, আই ওয়ান্ট মোর সেন্টেন্স। এই সেন্টেন্সটি অ্যাপেন্ড হয়ে গিয়েছে। সো এই হচ্ছে আমাদের অ্যাপেন্ড ফাংশন। এবার আমি চাইলে আমার লাইনগুলোকে আমি সবগুলো না দেখে আমি এক লাইন করেও দেখতে পারি। সেক্ষেত্রে আমি আমার ফাইলটিকে আমি এভাবেও প্রিন্ট করতে পারি যে প্রিন্ট, যেহেতু এখানে সবগুলো ওপেন করেছে, তো আমি ফাইলটাকে প্রত্যেকবার কাজ করার পর আমি ফাইলটা ক্লোজ করে দিব। আচ্ছা, এবার আমি আবার ফাইলটিকে ওপেন করব, রিড মোডে ওপেন করে আমি এবার পুরো ফাইলটাকে একসাথে দেখব না, আমি ফার্স্ট লাইনটা দেখতে চাই। এর জন্য আমি রিড মোডে ওপেন করে রিড লাইন নামে ফাংশনটি কল করব। এতে আমি আমার ফাইলের যে প্রথম লাইনটি রয়েছে সেই লাইনটিকে দেখতে পাবো। এবার যদি আমি আবার এফ রিড লাইন লিখি, তাহলে আমি পরবর্তী সেকেন্ড লাইনটিকে রিড করতে পারবো। এভাবে আমি প্রত্যেকবার একটা করে লাইন রিড লাইন দিলে আমি একটা লাইন পর পর আরেকটা লাইন প্রিন্ট করতে পারবো। আবার আমি চাইলে লুপ চালিয়ে পুরোটাও দেখতে পারি। এখানে আমি লুপের ব্যবহারও করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি ফাইলটাকে আবার রিড মোডে ওপেন করি, ফাইলটাকে রিড মোডে ওপেন করে আমি ফর লুপ চালিয়ে ফাইলের ভিতরে যা যা কন্টেন্ট আছে সেটাকে আমি দেখতেছি। এবার আমার ইটারেটর এক্স, আর আমি কি দেখতে চাচ্ছি, কি ইটারেট করতে চাচ্ছি, ফাইল এফ ভেরিয়েবলের ভেতর যা আছে সেগুলোকে আমি ইটারেট করতে চাচ্ছি। সো আমি এভাবে এক্স ইন এফ লিখে আমি প্রিন্ট করব এক্স এর ভ্যালুগুলো। তো এই ক্ষেত্রে আমি আমার যা যা ম্যাটেরিয়াল আছে, যা যা কন্টেন্ট ছিল সবগুলোকে আমি লাইন বাই লাইন প্রিন্ট করতে পেরেছি। এইবার আমি চাচ্ছি যে আমার যে এক্সিস্টিং ফাইলটা আছে, ফাইলের ভেতর যে কন্টেন্টগুলো আছে, এগুলোকে ওভাররাইট করে নতুন করে লিখতে। আমার ফাইল সেমই থাকবে কিন্তু কন্টেন্টগুলোকে আমি ওভাররাইট করতে চাচ্ছি, অ্যাপেন্ড নয়, ওভাররাইট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি ফাইলটাকে পুনরায় আবার ফাইলটাকে ক্লোজ করে নিই, কারেন্ট ফাইলটিকে ক্লোজ করলাম। এবার ফাইলটিকে আমি আবার ওপেন করলাম। যেহেতু আমি ওভাররাইট করতে চাচ্ছি, সো আমি রাইট মোডে এবার ওপেন করব। আমরা রিড মোড দেখেছি, অ্যাপেন্ড মোড দেখেছি, এবার আমরা রাইট মোডে ওপেন করব।
রাইট মোডে ওপেন করার পর f.write ফাংশন অ্যাপেন্ডের মতোই সিমিলার ফাংশন দিয়ে আমরা লিখে ফেলবো। আমি লিখলাম I wrote in the current file। এতে কি হবে যে আমার পুরো ফাইলটাই ওভাররাইট হয়ে যাবে। আমার যে 3টা সেন্টেন্স ছিল ফাইলে সবগুলো হচ্ছে ওভাররাইট হয়ে গিয়ে জাস্ট এই সেন্টেন্সটাই থাকবে। আমি ফাইলটাকে রাইট করে ক্লোজ করে দিলাম। খেয়াল করতে হবে আমি এখানে রাইট মোডে ওপেন করেছি। সো এবার আমি রিড যদি করি, আমি নর্মালি রিড করি যেভাবে ফাইল, সেভাবে আমি যদি একটু রিড করি, আমি কপি করে নিয়ে আসি সময় বাঁচানোর জন্য। আচ্ছা, এবার আমি যদি রিড মোডে ওপেন করি, এই যে আমার I wrote in the current ফাইল, মানে আমার পুরাতন ফাইল এখানে যে আমার এরকম ছিল, এই ফাইলটা পুরোপুরি ওভাররাইট হয়ে I wrote in the current ফাইল এই সেন্টেন্সটা বসে গিয়েছে। সো এইভাবে আসলে আমরা ফাইল নিয়ে কাজ করতে পারি। ফাইলকে আমরা তিন মোডে ওপেন করতে পারি। আমি যদি ফাইলটাকে রিড করতে চাই সেক্ষেত্রে রিড মোডে ওপেন করব। আমি যদি এক্সিস্টিং ফাইলের পরে কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি অ্যাপেন্ড মোডে ওপেন করব। আর যদি আমি ওভাররাইট করতে চাই সেক্ষেত্রে আমি রাইট মোডে ওপেন করব। এই ছিল আজকের লেকচার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।